আপনারা জানেন ইয়াকুব আলাইহিস সালামের নয়নের মণি ছিল ইউসুফ আলাইহিস সালাম। তাকে ভাইরা ষড়যন্ত্র করে কুয়ার মধ্যে ফেলবে অথবা মেরে ফেলবে। ইউসুফ আলাইহিস সালাম যুবকদের জন্য আদর্শ রাখলেন, ও যুবকেরা, আমি বিপদে আপদে পড়ে আমার আল্লাহ কি ভুলে যাই নাই। কোন আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার। বন্ধুরা আমার, ইউসুফ আলাইহিস সালাম যখন বাজার থেকে তাকে অর্থ দিয়ে ক্রয় করে আনা হলো, আপনারা জানেন ইয়াকুব আলাইহিস সালামের নয়নের মণি ছিল ইউসুফ আলাইহিস সালাম। তাকে ভাইরা ষড়যন্ত্র করে কুয়ার মধ্যে ফেলবে অথবা মেরে ফেলবে। ইউসুফ আলাইহিস সালাম যুবকদের জন্য আদর্শ রাখলেন, ও যুবকেরা, আমি বিপদে আপদে পড়ে আমার আল্লাহ কি ভুলে যাই নাই। কোন গাছের কাছে, মাছের কাছে, পীরের কাছে, তাগার কাছে, সুতার কাছে, কবরের কাছে সাহায্য চাই নাই। আমি কোন মখলুকের কাছে সাহায্য চাই নাই। আমি সাহায্য চেয়েছিলাম একমাত্র আরশের মালিক আল্লাহর কাছে। ইউসুফ আলাইহিস সালাম কুয়ার মধ্যে পড়ে কার কাছে সাহায্য চাইলেন বলুন তো? বলুন, কার কাছে সাহায্য চাইলেন? আজকে যুবকদেরকে সেই শিক্ষাটা নিতে হবে। জীবনের জন্য, জীবনের বিভিন্ন সময়ে দুর্যোগ আসে, বিপদ আসে, বালা মুসিবত আসে, কষ্টের দিন আসে। লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। ছোটবেলায় পড়েছিলাম, লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। জীবনটা কোনো ফুল সজ্জা নয়, ফুলে ফুলে সুশোভিত সজ্জার নাম জীবন নয়। ঘাত প্রতিঘাত, চড়াই উত্তরায়ের নাম জীবন। সুতরাং জীবনের এইরকম বিপদ আপদ বালা মুসিবত যদি আসে, ইউসুফ আলাইহিস সালাম শিক্ষা দিল, সর্বপ্রথম তাওয়াক্কুল কার উপরে হবে? আস্থা কার উপরে হবে? সাহায্য কার কাছে চাইতে হবে? জোরে বলুন। কোন ব্যক্তির কাছে তিনি সাহায্য চান নাই, কোন ফকির দরবেশের কাছে তিনি সাহায্য চান নাই। সাহায্যের যদি প্রয়োজন হতো এবং প্রয়োজন হয়েছিল, তিনি তার পরদাদা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সাহায্য চাইতে পারতেন। আমার পরদাদা ইব্রাহিম খলিলুল্লাহ, কোথায় আছেন আপনি, আমাকে সাহায্য করুন। কিন্তু তিনি বাবার একটা সবক গ্রহণ করেছিলেন। ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদের সাথে যখন ইউসুফ আলাইহিস সালামকে দেন, ইউসুফ আলাইহিস সালাম ছোট মানুষ, যেতে চায়, ভাইরাও নিতে চায়, ইয়াকুব আলাইহিস সালাম দিতে চান না। শেষ পর্যন্ত তিনি ছেড়ে দিয়ে বলেছিলেন, বাবা, যদি বিপদ আপদ তোমার উপরে আসে, কোন মুসিবত তোমার উপরে আপতিত নিপতিত হয়, আল্লাহকে ভুলিও না। কাকে ভুলিও না? তাহলে আল্লাহর উপরে ভরসা রাখিও। বন্ধুরা আমার, ইউসুফ আলাইহিস সালামকে যখন কুয়ার মধ্যে ছেড়ে দেওয়া হলো, তখন তিনি ভরসা করলেন আল্লাহর উপরে। তিনি ডাক দিলেন আল্লাহ, আল্লাহকে ডাক দিলেন। সে ডাক আরশে আজিম পর্যন্ত চলে গেল। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের প্রতি রহম করলেন, ফেরেশতা পাঠায় দিলেন, যাও ওই দরিয়ার ওই কূপের মধ্যে, কুয়ার মধ্যে একটা পাথর দিয়ে দাও, পাথরকে ভেসে থাকতে বলিও, আর পাথরকে জানিয়ে দিও আমি মালিক হুকুম দিয়েছি আমার ইউসুফের প্রতি রূঢ় শক্ত আচরণ যেন না করে, কাদার মতো মোমের মতো যেন নরম হয়ে যায়। বন্ধুরা আমার, ও যুবকেরা, আজকের এই মাহফিলে, পেকুয়ার মাহফিল থেকে শিক্ষা নিয়ে বাড়ি যেতে হবে। যুবকদের প্রথম শিক্ষা হলো, জীবনের যত চড়াই উতরাই, বিপদ আপদ বালা মুসিবত আসুক না কেন, কখনো ধৈর্য হারা হওয়া যাবে না। আর আল্লাহর উপরে ভরসা রাখতে হবে, অন্য কারো উপরে ভরসা না। এবার ইউসুফ আলাইহিস সালাম ভাগ্যের বিবর্তনে বলার আমার সময় হবে না। ভাগ্যের বিবর্তনে তিনি বিক্রি হলেন, ভাইদের ষড়যন্ত্রে চলে গেলেন সভ্যতার লীলাভূমি মিশরের বাজারে। মিশরের বাজারে নিয়ে তাকে উঠানো হলো। দুনিয়ার মানুষ তাকে দেখলো, অবাক হলো। এমন সুন্দর সুদর্শন যুবক পুরুষ, এমন সুন্দর চেহারা। ওই দেশের অর্থমন্ত্রী আজিজে মিসর তাকে অনেক অর্থ দিয়ে কিনে বাড়ি নিয়ে গেল। আমরা জানি বাজার থেকে কিনে আনলে সেটা হয় গোলাম, স্লেভ সার্ভেন্ট, টাকা দিয়ে মানুষ কেনা বেচা আগের যুগে হতো। ইউসুফ আলাইহিস সালামকে যখন পয়সা দিয়ে কিনে নিয়ে বাড়ি গেল, মিশরের অর্থমন্ত্রী আজিজে মিসর
তার এত ভালো লাগলো এই যুবকের চাল চলন, কথাবার্তা, তার বডি ল্যাঙ্গুয়েজ এত ভালো লাগলো, সে গিয়ে তার স্ত্রীকে বলল, আকরিমি মাসওয়াহু, আকরিমি মাসওয়াহু আসা আইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদা। ও জুলাইখা, এই সুন্দর যুবক, সুদর্শন যুবক, উচ্চ বংশের যুবক, এই যুবককে তোমার কাছে দিলাম, খবরদার গোলাম চাকরের মতো তার সঙ্গে ব্যবহার করবে না, সুন্দর আচরণ করবে, সম্মানজনক আচরণ করবে। জুলাইখা চিন্তা করলো, এত সুন্দর যুবক তো আগে কখনো দেখিনি, এমন সুন্দর চেহারাওয়ালা যুবক, পূর্ণিমার চাঁদের মধ্যে কলঙ্ক আছে, কালো দাগ আছে, এই যুবকের মধ্যে কোনো কলঙ্ক নাই, এত সুন্দর করে আল্লাহ তাআলা তাকে বানিয়েছেন। জুলাইখার মতো একজন সুন্দরী যুবতী নারী পরকীয়ায় লিপ্ত হলো, ইউসুফ আলাইহিস সালামের প্রতি প্রেম নিবেদন করলো, কিন্তু আল্লাহ তাআলা তাকে এত সৎ চরিত্রের বানালেন, এত উন্নত চরিত্রের বানালেন, হুসনে খুলক আল্লাহ তাআলা তাকে দিলেন। পাহাড় টলানো যায়, পাহাড় টলানো যায়, এই যুবক নিজের চরিত্রের উপরে এত দৃঢ় মজবুত, তাকে একটু টলানো গেল না। সুবহানাল্লাহ। তাহলে যুবকেরা, আজকে সমাজে এই যুবক পরকীয়ায় লিপ্ত আছে কি নাই? আছে কি নাই? ইফটিজিং হয়। ইফটিজিং কারা করে? আকাশ থেকে ফেরেশতা এসে ইফটিজিং করে নাকি? কারা করে? এই সমাজের লোকেরাই তো করে। সুতরাং এই সমাজের লোকগুলো যদি ভালো হয়ে যায়, তাহলে সমাজে ইফটিজিং আর হবে না, ইফটিজিং কেউ করবে না। আসুন, যুবকদেরকে আগে পাল্টাতে হবে। আমরা যে জিহাদের ময়দানে যাব, ভালো যুবক না হইলে তো পিছন থেকে সব মুনাফিকদের মতো ভেগে চলে যাবে। এই জন্য যুবকদেরকে আগে গঠন করতে হবে। বিশ্বনবী 13টা বছর মক্কায় গঠন করেছে, যখন চরিত্রবান হয়েছে, আদর্শবান হয়েছে, বিশ্বনবী তাদেরকে নিয়ে বাতিলের বিরুদ্ধে লাফিয়ে পড়েছে। মাত্র 313 জন 1000 জনকে কাবু করে ছেড়ে দিয়েছে। ঠিক কিনা জোরে বলুন? যুবকদেরকে কি হতে হবে? যুবকদের কি হতে হবে? জোরে বলুন, কি হতে হবে? চরিত্রবান হতে হবে। কি হতে হবে? ওই যে ইংরেজিতে একটা কথা আছে না, when your character কি মানি, when your money is lost, your something is lost. কেউ কয় nothing is lost. When your health is lost, your something is lost. When your character is lost, your everything is lost. সুতরাং চরিত্র যদি আমরা হারিয়ে ফেলি, সব হারিয়ে ফেলবো। চরিত্রের থেকে দামি সম্পদ, চরিত্রের থেকে মূল্যবান সম্পদ আর কিছুই হতে পারে না। বন্ধুরা আমার, মিশরের যত ধনাঢ্য সুন্দরী নারী, মিশরের যত এলিট শ্রেণীর নারী আছে, সব নারীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে অবাক হয়ে গেল, বলল, মা হাদা বাশারান, এই লোকটা তো কোনো মানুষ নয়, এমন সুন্দর চেহারা কোনো লোক মানুষ হতে পারে না, মালাকুন কারীম, নিশ্চয় কোনো সম্মানী ফেরেশতা হবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার ট্যাপে পড়ে গেলেন, ষড়যন্ত্রে পড়ে গেলেন। সে এক লম্বা চূড়া কথা। ওই ষড়যন্ত্রের কারণে তিনি জেলখানার মধ্যে গেলেন। জেলের মধ্যে 2 জন যুবক স্বপ্ন দেখলো। স্বপ্ন দেখে মনটা উতাল পাতাল করতে লাগলো। কি স্বপ্ন দেখলাম? আরেকজন বলল, নিশ্চয়ই স্বপ্নের মধ্যে কিছু ব্যাখ্যা, তাবিল, বিশ্লেষণ আছে। চলো আমরা ভালো একজন মানুষ খুঁজি, যেই মানুষটার কাছে স্বপ্নের কথা বলতে পারবো। আমি বলি না, আল্লাহর কোরআন সাক্ষী। আল্লাহর কোরআন বলে, ওরা অনেক খোঁজাখুঁজি করলো, জেলখানার মধ্যে একজন ভালো মানুষ তারা পেল। সেই লোকটাকে গিয়ে বলল, ইন্না নারাকা মিনাল মুহসিনিন। আল্লাহু আকবার। কোরআন সাক্ষী দিচ্ছে, কোরআন বলছে, এত মানুষ জেলের ভিতরে, চোর, ডাকাত, আসামি, তারপরে কয়েদি, বিভিন্ন ধরনের মানুষ। 2 জন যুবক খুঁজে খুঁজে, খুঁটে খুঁটে একজনের কাছে গিয়েছে, বলছে, ইন্না নারাকা মিনাল মুহসিনিন। এই যুবক, তুমি ইউসুফ, আমরা এই জেলের মধ্যে যত মানুষ আছে সব থেকে তোমাকে আমরা আলাদা দেখতে পাচ্ছি। তোমার চাল, তোমার চলন, তোমার কথা, তোমার বার্তা, তোমার আচার, তোমার আচরণ অন্যের তুলনায়
তুলনায় সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী। ইন্না নারাকা মিনাল মুহসিনিন, আমরা তোমাকে একজন সজ্জন, একজন ভালো মানুষ, একজন সৎকর্ম পরায়ণ মানুষ, একজন সৎ চরিত্রবান মানুষ হিসেবে তোমাকে পাচ্ছি, তুমি আমাদের এই কাজটা একটু করে দাও। আমরা একটু স্বপ্নে দেখেছিলাম মানসিক যন্ত্রণায় আছি। কি স্বপ্নে দেখলাম? আমি দেখতে পাচ্ছিলাম স্বপ্নের মধ্যে আঙ্গুর চিপড়াইয়া জুস করতেছি, রস বানাচ্ছি। আর আরেকজন বলল আমি স্বপ্নে দেখতেছিলাম মাথার মধ্যে খাবার নিয়ে রুটি নিয়ে যাচ্ছি, আর সেখান থেকে কাক বা চিলে খুঁড়ে খুঁড়ে রুটি খাচ্ছে। কিন্তু স্বপ্ন তো হাজার হাজার স্বপ্ন দেখলাম, কোনো স্বপ্ন হৃদয়ের মধ্যে দাগ কাটলো না। এই দুটা স্বপ্ন আমাদের দিলকে কুড়ে কুড়ে খাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে, এই যুবক, আমাদের কাছে মনে হচ্ছে তোমার চাল চলন ওঠা বসা দেখে যুবক তুমি অন্য যুবকের মতো নও। আমাদের এই স্বপ্নর সঠিক ব্যাখ্যা তুমি বলে দিতে পারবে। বন্ধুরা আমার, হযরত ইউসুফ আলাইহিস সালাম তার যুব বয়সে তিনি আকৃষ্ট করেছিলেন সকলকে। ও যুবকেরা, আজকে আমার সামনে হাজার হাজার যুবক আমি দেখতে পাই, মুরব্বীরাও আছেন, তবে যেন আজকের এই জনতার সমুদ্রে যুবকদেরই জয় জয়কার। কত ঠিক কিনা বলেন? সুতরাং এই যুবকগুলি যদি ভালো হয়, চরিত্রবান হয়, বাবা না ইয়াবা, কি যেন একটা আছে না, ইয়াবা, এটা কি বুড়া মানুষে বেশি খায় না যুবকরা বেশি খায়? কারা খায়? কথা কন না কেন? এই যুবকরা যদি এগুলা বাদ দেয় খাওয়া, সমাজ ভালো হবে না খারাপ হবে? এই মাদকের কারণে, এই মাদকের নেশায় অ্যাডিক্টেড হয়ে, নেশাগ্রস্ত হয়ে ঐশী তার পিতা মাহফুজুর রহমান সাহেব পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন, পলিটিক্যাল উইং, যার দায়িত্বে ছিল সম্ভবত এসপি বা এসপির মর্যাদা। এমন একজন ব্যক্তিকে তার নিজের সন্তান মাদকাসক্ত হয়ে, ড্রাগ এডিক্টেড হয়ে পিতা মাতাকে কি নির্মমভাবে হত্যা করলো। আমাদের সমাজে কত হত্যা হয়েছে। পিতা সন্তান তার মাকে হত্যা করেছে, বাবাকে হত্যা করেছে, ভাইকে হত্যা করেছে, শুধু মাদকাসক্ত হয়ে। ওই যে টেলিভিশনে নাকি সিনেমায় নাটক করে, কি শামসুজ্জামান যেন, কি শামসুজ্জামান, এটিএম শামসুজ্জামান না, তার এক ছেলে আর এক ছেলেকে হত্যা করলো এই মাদকাসক্ত হয়ে। সুতরাং যুবকেরা, এই পেকুয়ার এই এলাকার যারা ব্যক্তিবর্গ আছেন, সম্মানিত সম্ভ্রান্ত ব্যক্তিবর্গ আছেন, অনেক কষ্ট করে আপনাদের জন্য মাহফিলের পারমিশনটা তারা ব্যবস্থা করেছে। আপনারা আসলেন, একটু স্লোগান দিয়ে চলে গেলেন, লাভটা কি হইল? কিছু যদি নিয়ে বাড়ি যেতে পারেন তাহলে এই কষ্ট, এই পরিশ্রম সার্থক হলো। কথা ঠিক কিনা জোরে বলুন। আরে ভাই, যদি দুনিয়ায় পাওয়ার জন্য হয় তাহলে তো তারা একটা নাটকের ব্যবস্থা করতেন। যদি দুনিয়ায় পাওয়ার প্রয়োজন হয় তাহলে তারা এখানে একটা যাত্রা অথবা একটা ব্যান্ড সঙ্গীতের আয়োজন করত, দুনিয়ায় পেয়ে যেত। তারা তো কষ্ট করেছে পরকালে কবরে হাসরে পাওয়ার জন্য। সুতরাং এই মাহফিল শুনে একজন যুবক যদি ভালো হয়, একজন যুবকের যদি চরিত্র পরিবর্তন হয়, তাহলে যারা কষ্ট করে গায়ের ঘাম পায়ে ফেলে মাহফিলের আয়োজন যারা করলো, তাদের কষ্টটা সার্থক হলো। কত ঠিক কিনা জোরে বলুন। সুতরাং কি যুবকেরা আমার প্রতি অসন্তুষ্ট? যুবকেরা অসন্তুষ্ট আমার প্রতি? এই যুবক, তোমরা আমার কাছ থেকে জিহাদের কথা শুনতে চাও, আমিও তোমাদেরকে নিয়ে আল্লাহর কসম জিহাদের ময়দানে যেতে চাই। কিন্তু সত্য হলো, জিহাদের ময়দানে যদি চরিত্র গঠন করে না যেতে পারো, তুমি তো মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইর মতো জিহাদের ময়দান ছেড়ে পিছনে হটে চলে আসবে। সুতরাং চরিত্র গঠন। যুবকদের কি দরকার? যুবকদের কি দরকার? জোরে বলুন, জোরে বলুন, যুবকদের কি দরকার? চরিত্র গঠন দরকার। চরিত্র, চরিত্র। সম্মানিত উপস্থিতি, যুবকেরা উত্তম চরিত্রবান হবে, যুবকেরা ভালো চরিত্রবান হবে, মাহফিল সার্থক হবে। চরিত্রের সাথে একটু নামাজ ছাড়া কি চরিত্র হয়? হুজুর লোকটা খুব ভালো, আমি হুজুর আমি সব ভালো কাজ করি, যা একটু নামাজটা পড়ি না। লোকটা আমি খুব ভালো, যা একটু কি নামাজটা পড়ি না। আচ্ছা বলেন তো, নামাজ না পড়লে কি ভালো হতে পারে? নামাজ নাই যা ঈমান নাই। সুতরাং যুবকেরা ভালো হওয়ার জন্য নামাজ পড়তে হবে, আল্লাহকে হাজির নাজির জেনে। আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি আল্লাহকে হাজির জেনে
আল্লাহ আমাকে দেখছে, এই অনুভূতি জাগ্রত করে তুমি আল্লাহকে যেন দেখছো তোমার হৃদয়ের চক্ষু দিয়ে, হৃদয়ের চক্ষু দিয়ে তুমি আল্লাহকে দেখছো, এই অনুভূতি জাগ্রত করে তোমাকে নামাজি হতে হবে। তুমি যদি নামাজি হতে পারো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই যুবক, তুমি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করো, সালাতে অভ্যস্ত হও, মসজিদে গিয়ে যদি সালাত আদায় করতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমার চরিত্রের খারাপ যত দিক আছে আল্লাহ তাআলা পরিবর্তন করে ভালো দিক দিয়ে দেবেন। সুতরাং আমরা নামাজি হব না হব না? নামাজ সালাত আদায় করব না করব না? অবশ্যই সালাত আদায় করব। বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম, তার কথা আমরা বলি, ছোট্ট মানুষ বললাম, এখনো টিন এইজার ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তার জাতির লোকজন এসে বলল, ইব্রাহিম চলো আজকে আমাদের উৎসব হবে, সার্বজনীন উৎসব, সে উৎসবে আমরা যাব। ইব্রাহিম আলাইহিস সালাম ফানাযারা নাযরাতান ফিন নুজুম ফাকালা ইন্নী সাকীম। ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকালেন, তিনি তাকায়া বললেন, আমি অসুস্থ, যাব না। সকলে উৎসবে চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম একজন যুবক মানুষ গেল না। কারণ কি? ও যুবক, তোমার সামনে আরেকজন অন্যায় করবে, অপরাধ করবে, তুমি করবে না। দুনিয়ার সবাই করুক, তুমি করবে না। ইব্রাহিম আলাইহিস সালামের জাতির সকলে উৎসবে গিয়েছিল, গান গেয়েছিল, আনন্দ করেছিল, মদ পান করেছিল, বিভিন্ন ধরনের ফুর্তি নাজাইজ অনেক কিছু করেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম যান নাই। গোটা জাতি যে কাজে গেল তিনি গেলেন না, একদিকে রইলেন। তার কারণ হলো ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে আদর্শ ছিল পরকালীন জীবনের চিন্তা চেতনার আদর্শ। তিনি বললেন, আমি যাব না, আমি অসুস্থ। ইব্রাহিম আলাইহিস সালাম সুস্থ মানুষ, নিজেকে অসুস্থ বললেন। আমাদের কাছে মনে হচ্ছে তিনি অসত্য কথা বললেন, অথচ আল্লাহ তাআলা তার ব্যাপারে বললেন, ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। আমি আল্লাহ তাআলা সাক্ষ্য প্রদান করছি, আমার ইব্রাহিম খলিল সত্যবাদী নবী। আমার ইব্রাহিম সুস্থ অবস্থায়, তিনি বললেন অসুস্থ। তোমাদের কাছে মনে হতে পারে আমার খলিলুল্লাহ অসত্য কথা বলেছেন, আমার খলিলুল্লাহ সঠিক কথা বলেননি মনে হতে পারে। আমি আরশের মালিক সাক্ষ্য প্রদান করছি, তিনি সত্যবাদী, সত্য কথা বলেছেন। নবীরা হলেন জাতির অভিভাবক, নবীরা হলেন জাতির অভিভাবক। ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামারা হলো জাতির অভিভাবক। জাতি যদি শিরকের ভিতরে, বেদাতের ভিতরে, কুফরের ভিতরে যদি নিমজ্জিত হয়ে যায়, ওই জাতির অভিভাবক পয়গম্বর, ওই জাতির অভিভাবক আলেম ওলামা কখনো মানসিকভাবে সুস্থ থাকতে পারেন না। কথা ঠিক কিনা জোরে বলুন? যে সমাজে শিরক চলবে, বেদাত চলবে, আর ওই সমাজের আলেমরা যদি নাকের ভিতরে তেল দিয়ে ঘুমায়, বুঝতে হবে মানসিকভাবে আলেমরা অসুস্থ। পাগলের মাথা খারাপ হয়েছে। এই জন্য সমাজ নিয়ে যুবকেরা চিন্তা করবে। সমাজ নিয়ে কারা চিন্তা করবে? যুবকেরা চিন্তা করবে। তবে খারাপ চিন্তা না, জ্বালাও পোড়ার চিন্তা না, আগুন লাগানোর চিন্তা না, ভাঙচুরের চিন্তা না, সমাজ গঠনের চিন্তা। কি বলুন, কোন চিন্তা? বলুন কোন চিন্তা? সমাজ গঠনের চিন্তা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে ঘটনা ঘটিয়েছিলেন, নমরুদ যখন দেবালয় উপাসনালয় এসে যখন দেখলো, নমরুদ প্রথমে সে ইনভেস্টিগেশন করলো, এই দেবালয় যত দামি দামি অর্নামেন্টস, এই দেবালয় যত দামি দামি অলংকার আছে, সেগুলি গেল কই? দেখলো একটা অলংকার তাদের দেবালয়, সব মানুষ উৎসবে গিয়েছিল, দেবালয় উপাসনালয় খালি ছিল। আজকে আমাদের মসজিদের ভিতরে একটা সেরা স্যান্ডেল থাকে না, তাও লোকেরা চুরি করে নিয়ে যায়। আর দেবালয়ের ভিতরে হাজারো অর্নামেন্টস কেউ ধরলো না। নমরুদের মাথার মধ্যে ঢুকলো, এই দেবালয় উপাসনালয় যে লোকটা ঢুকেছিল সে কোনো চোর ডাকাত নয়। আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? কিভাবে ভাবলো, কিভাবে বুঝলো চোর ডাকাত নয়? নমরুদ তার চিন্তা,
দিয়ে সে এইটা ভাবলো, বা তার জেহেন দিয়ে, তার দিমাগ দিয়ে এই ভাবনা চিন্তা তার মধ্যে আসলো যে এর মধ্যে আমরা সবাই উৎসবে, জাতির সব লোকজন উৎসবে মেলায় চলে গিয়েছে, যেই লোকটা ঢুকেছে দেবালয়ে, উপাসনালয়ে, সে যদি চোর ডাকাত হতো, তাহলে এই সুযোগে, এই গোল্ডেন চান্স, এই অপরচুনিটি পেয়ে সে সব অলংকার, দামি অলংকার চুরি করে বস্তায় ভরে নিয়ে যেত, একটাও খোয়া যায় নাই, একটাও নেয় নাই। এবার নমরুদের চোখ পড়লো খাবার দিকে। দেবতার সামনে যে প্রসাদ দেওয়া হয়েছে, অর্ঘ্য নিবেদন করা হয়েছে, ফল ফলাদি দেওয়া হয়েছে, কি দামি দামি সুন্দর সুন্দর খাবার। ইব্রাহিম আলাইহিস সালাম ঢুকে বলেছিল, আলা তাকুলুন, তোমরা খাচ্ছ না কেন? মা লাকুম লা তানতিকুন, আরে কথা বলছো না কেন? নমরুদ ভিতরে ঢুকে চিন্তা করলো, এত সুন্দর সুন্দর কি লোভনীয় প্রসাদ আছে ভিতরে, কেউ কোনো প্রসাদ খায় নাই। তাহলে বোঝা গেল চোর ডাকাত দেবালয়ে ঢোকে নাই। কথা কি কানের মাথার মধ্যে, মগজের মধ্যে ঢোকে না? ঢোকে না? কথা বলেন না কেন, ঢোকে কি না? চিন্তা করলো, যদি কোনো চোর ডাকাত দেবালয়ে ঢুকে থাকতো, তাহলে একটা দামি অলংকার থাকতো না, সব বস্তায় ভরে নিয়ে চলে যেত। যদি কোনো পেটু ক্ষুধার্ত ব্যক্তি খাবার লোভে যদি ঢুকতো, সব খাবার খেয়ে ফেলতো। সে খাবারও খায় নাই, অর্নামেন্টসও চুরি করে নেয় নাই। তাহলে যে ঢুকেছে সে অন্য কোনো উদ্দেশ্য নয়, এই জাতিকে একটা মেসেজ দেওয়ার জন্য। দেখেন না, বিভিন্ন মোবাইল কোম্পানি একটা মেসেজ দিয়ে আপনাকে সতর্ক করে, তোমার ব্যালেন্স কিন্তু প্রায় শেষ। কি কথা ঠিক কিনা, জোরে বলেন। এখন নমরুদ বুঝতে পারলো যে আমার দিন শেষ, এরকম একটা মেসেজ নিয়ে কেউ ঢোকছে ভিতরে। এখন এই দিন না হইলে চুরি ডাকাতি শেষরামি করা যায়? কথা কয় না, যায়। এক বাপের দুই ছেলে, বাড়িতে রাখছে লজিং মাস্টার। পেকুয়ালারা কি বলে আমি জানি না, লজিং মাস্টার বলেন নাকি? হ্যাঁ, ওই যে মাস্টার লজিং থেকে, বাড়িতে থেকে খাওয়া দাওয়া করে পড়াশোনা করে, বাড়িতে রাখছে লজিং মাস্টার। এত গবেট মূর্খ, এগুলো পড়াশোনা করে না। শেষে বাড়ি এলাকায়, দেখো এই মাস্টার শোনো, আমার ছেলেরা যদি পাস না করে মাস্টার, তাহলে কিন্তু তোমার খাদ্য খাবার সব আমি আদায় করে ছাড়বো। এই ছেলেদেরকে পাস তোমারে করাইতেই হবে। বেচারা বড় দুশ্চিন্তায় পড়ে গেল, করি কি? শেষে চিন্তা করলো, দেখ কোনোভাবে যদি একটু জানলা টানলা দিয়ে একটু নকল দিতে পারি, একটু যদি লেখলো, কোনো মতে 33 পাইলে টাইনে টুনে পাস। শেষে ছেলে কয়জন? আরে কয় না, ছেলে কয়জন? রহিম আর করিম, আব্দুর রহিম, আব্দুল করিম। তো বেচারা, আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ, আমার পাশে। বেচারা কি করছে, নকল দিছে, নিচে লিখে দিয়েছে, তুমি লেখিয়া করিমকে দিবে। কি লেখছে কম তো? মানে তুমি এটা লেখবা, নকলটা লেখবা গোপনে, সাবধানে লেখবা, লিখিয়া কারে দিবা? করিমকে দিবা। ও যে গাধার গাধা, এমন গবেট গাধা, ও নকল ঠিকই লাগছে, লিখে আবার খাতার মধ্যে লিখে দিছে, তুমি লেখিয়া করিমকে দিও। আচ্ছা বলেন তো, এক্সামিনার কিছু বুঝছে না বোঝে নাই? বুঝছেনি? এই যে কোন জাতের আব্দুল করিম, কোন জাতের আব্দুর রহিম, বুঝছে না বোঝে নাই? সুতরাং 2 নম্বরই 6 নম্বরই করতে হলে একটু বুদ্ধি টুদ্ধি লাগে। একেবারে বুদ্ধি ছাড়া কিছু হয় না। এখন নমরুদ চিন্তা করলো, বুদ্ধি টুদ্ধি তো মাথায় কিছু আছে না? নাই। নমরুদের মাথার মধ্যে খালি ঘুরতে লাগলো, চোর ডাকাত ঢুকলে অর্নামেন্টস নিত, খাবারের লোভে ঢুকলে খাবার খেত না, অর্নামেন্টস দামি কোনো অলংকার খোয়া গেল, হারা গেল না, কোনো খাদ্য খাবার খেয়ে ফেললো। তাহলে যে লোকটা ঢুকছে অন্য কোনো উদ্দেশ্য না, একটা ছোট্ট মেসেজ দিয়ে গেল, তোমাদের দিন শেষ, তোমাদের দিন শেষ। এখন নমরুদের মাথার মধ্যে খালি ঘোরে, বুড়া মানুষ কখনো এই সমাজ পরিবর্তনের চিন্তা করে না, যা করে যুবকেরা করে। সমাজ নিয়ে চিন্তা কি বুড়া মানুষে করে না, যুবনেরা করে? আরে বুড়া তো নিজের জান নিয়েই টানাটানি। এক বুড়া দিয়ে কয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আমি যেন বেহেশতে যাই। আল্লাহ নবী বলেন, দেখ বুড়া মানুষ তো বেহেশতেই যাবে না। লোকটা কাঁদে, হাসবেন না, বাস্তব কথা। লোকটাকে দিয়ে অস্থির হয়ে গেল। শেষে রাসূল মুস্কি হেসে বললেন, আরে শোনো, তুমি জান্নাতে যাবে, তবে বুড়ো হয়ে নয়। কি হয়ে? নওজোয়ান, যুবক হয়ে। বুড়া মানুষ যদি বেহেশতে যায় তাহলে মুশকিল, প্রস্রাবের জায়গায় পায়খানা করে ফেলবে, পায়খানার জায়গায় প্রস্রাব করে ফেলবে। তাহলে
নমরুদের মাথার মধ্যে একটা কিছু ঢুকছে, যে ঢুকছে সে কি না বলেন তো? আরে কথা না বলে তো আমি কথা বলবো না। সে কি না? চোর ডাকাত না। যে ঢুকছে সে খাবারের জন্য খাদক না, লুভি না। যে ঢুকছে একটা মেসেজ দিয়ে গেল এই জাতিকে, এই একটা মেসেজ দিয়ে গেল। নমরুদ চিন্তা করলো জাতিকে পাল্টানোর মেসেজ, জাতিকে একটা সংকেত দিয়ে যারা যায় তারা কোনো বুড়ো নয়, যুবক। কোরআন শরীফ সাক্ষী, কথা আমার কোনো বানানো কথা নয়। এবার নমরুদ জিজ্ঞেস করলো, আচ্ছা আমাদের সমাজ নিয়ে, আমাদের দেশ নিয়ে, আমাদের ব্যবস্থাপনা নিয়ে কথা বলে এরকম যুবক কি আছে? লোকেরা চিৎকার দিয়ে বলল, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। হে আমাদের সম্রাট, হে আমাদের খোদা সঠিক বলেছেন। এই দেশের মধ্যে একজন যুবক আছে, সব যুবক যখন গান গায়, নাচে গায়, সেই যুবক তখন নাচ গান থেকে বিরত থাকে। সব যুবকেরা যখন সূর্যের সামনে মাথা নত করে, দেবতার সামনে মাথা নত করে, মূর্তির সামনে মাথা নত করে, বিভিন্ন বড় বড় শক্তির কাছে মাথা নত করে, একজন যুবক আছে আরশের মালিক আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না, কারো কাছে মাথা নোয় না। ওই যুবকের নাম হলো ইব্রাহিম। তাহলে নমরুদের কথা কোরআনের কথায় মিল আছে না নাই? বুড়ার নাম ইব্রাহিম না যুবকের নাম ইব্রাহিম? যুবকের নাম ইব্রাহিম। তাহলে যুবকেরা, ও যুবকেরা, এত বড় বিশাল মাহফিল যারা আপনাদের জন্য আয়োজন করছে কষ্ট ক্লেশ করে, গোপন খবর তো রাখেন না। আল্লাহর এই বান্দারা ইসলাম পর্যন্ত দিয়ে নিজেরা রিস্ক নিয়ে আপনাদেরকে দিনের কথা শোনানোর ব্যবস্থা করেছে। সুতরাং একটা যুবক যদি এখান থেকে নামাজি হয়ে বাড়ি ফিরে যেতে পারে, এই কষ্টগুলি সার্থক হবে, হৃদয়ের মধ্যে শান্তি রাখবে, মনেও শান্তি পাবে। আল্লাহ একটা লোককে নামাজি বানিয়েছি, তার সাদকায়ে জারিয়া তুমি কবরের মধ্যে আমাকে দাও। আসলেন, গেলেন, ঘুরলেন, ফিরলেন, খাইলেন, গল্প করলেন, যাওয়ার সময় দুইটা মোমবাতি ধরাইয়া টানতে টানতে গেলেন। বুঝছেন তো না বোঝেন নাই? তো মাহফিল পরিবর্তন আপনার কোনো আসলো না, হলো না। বেচারারা যে কষ্ট করে মাহফিলটা করলো, তাদের এই কষ্টটা কি সার্থক হবে না ব্যর্থ হবে? তাহলে আসুন যুবক, যুবক পাল্টাতে হবে। যুবক পাল্টাতে চাই, যুবক পাল্টাতে চাই। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম একটি আদর্শের কথা বলেছেন। নমরুদ একদিকে, গোটা জাতি একদিকে, তার আব্বা আম্মা জন্মদাতা পিতামাতা একদিকে। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু ঘাবড়ান নাই, তিনি ভয় পান নাই। সত্যের উপরে অবিচল থাকো ও যুবক, সত্যের উপরে অবিচল থাকো। তোমার মালিকের প্রতি তুমি মালিকের গোলামি ইবাদত বন্দেগী করো। দুনিয়া একদিকে যাবে, তুমি একদিকে থাকবে, কোনো পরোয়া নাই, কোনো ভয় নাই। কথা ঠিক কিনা বলুন বন্ধুরা আমার? এই যুবকেরা দিনের জন্য অনেক কোরবানি করেছে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কালো মানুষ। এই সাদের কথা অনেকবার আপনাদেরকে আমি শুনিয়েছি। একজন যুবক কালো মানুষ, কেউ তার কাছে মেয়ে বিবাহ দেয় না,